জোয়ারের পানি যখন সরে যায়, গরানের গাছের শিকড়গুলো নিচে এক অদ্ভুত নতুন পৃথিবী বেরিয়ে আসে। আর এখানেই মাটির গভীর থেকে কিন্তু উকি দেয় একটি প্রাণী, টানটানি কাঁকড়া। এই ভেজা কাদামাটিতেই এদের ঘর। এদের বেঁচে থাকার একটাই নিয়ম, জোয়ার নামা মানেই খাওয়ার সময় পানি সরে গেলেই মাটির নিচের খাবারের খোঁজে বেরিয়ে পড়ে তারা। এদের মূল মন্ত্র হলো জোয়ার ভাটার হিসাব। দুই জোয়ারের মাঝখানে এই ছোট সময়টুকুতেই এদের যতটা সম্ভব খাবার খেয়ে নিতে হয়। কাদার আলারে লুকিয়ে থাকা খাবারের ছোট টুকরোগুলোই এদের প্রধান খাদ্য। দ্রুত খাওয়ার জন্য স্ত্রী কাঁকড়া দুই হাত দিয়েই কাজ করে, তাই এরা পুরুষ কাঁকড়ার চেয়ে অনেক দ্রুত খেতে পারে। কিন্তু পুরুষ কাঁকড়ার এই বিশাল হলুদ হাত দেখে মনে হয় যেন এটা শুধুই ঝামেলার, খাওয়ার কাজে এটা তেমন কোনো দরকার নেই। কিন্তু পুরুষেরা জানে এই বড় হাতের আসল কাজ এখনো বাকি। প্রতিদিন জোয়ার আসে আর চলে যায়, আর কাঁকড়ারা সেই নিয়মেই চলে। কিন্তু যখন চাঁদ ছোট হয়ে যায় তখন সমুদ্রের উপর চাঁদের টান কমে আসে, ফলে জোয়ারের পানি আর আগের মতো ভেতরে ঢোকে না। গরানের এই কাদার জায়গা দিন দিন শুকিয়ে আসে। কয়েকদিন এমনই কাটে যখন জোয়ারের পানি আর এদের ঘরেই আসে না। এ সময় মাটির গর্তগুলো পুরোপুরি খোলা থাকে, আর এটাই পুরুষ কাঁকড়ার অপেক্ষার সময়। এবার সেই বিশাল হলুদ হাতের আসল কাজ শুরু হয়। অন্য কোনো পুরুষ কাঁকড়ার এলাকায় ঢুকলেই এরা সেই হাত দিয়ে লড়াই শুরু করে। জিতলে পুরস্কার সহজ, কাছের কোনো স্ত্রী কাঁকড়ার নজর কাড়া, সময় কম, তাই এই শুকানো সময়ের মধ্যেই সঙ্গী খুঁজে নিতে হয়। নিজের হাতটা পরিষ্কার করে তৈরি হয়ে পুরুষেরা অপেক্ষা করে। শুরু হয় কাঁকড়াদের বিয়ের মেলা। ছোট একটা কাঁকড়ার হাতে কোনো দামি জিনিস নেই, এদের একমাত্র সম্পদ হলো এই বিশাল হাত, যা দেখিয়ে তারা উপস্থাপন করে যে এরা শক্তিশালী। স্ত্রী কাঁকড়ার পছন্দ জয় করতে সব পুরুষেরাই তাদের হলুদ হাত আকাশে তুলে ধরে, নাচের মতো করে দেখায় এদের শক্তি। শেষ পর্যন্ত স্ত্রী কাঁকড়াই ঠিক করে কোন পুরুষের হাত আর আচরণ তাকে সবচেয়ে বেশি পছন্দ। সেই একজনই হয় এদের সঙ্গী। আবার জোয়ার ফিরে আসে, পানি ধীরে ধীরে মাটি ঢেকে দেয়, কাঁকড়াদের এই মেলাও শেষ হয়। পরের পূর্ণিমায় গর্ভবতী স্ত্রী কাঁকড়া পানিতে তাদের বাচ্চা ছেড়ে দেয়। পূর্ণিমার শক্তিশালী জোয়ার এই বাচ্চাদের নিয়ে চলে যায় গভীর সমুদ্রে। সেখানে সমুদ্রের প্রচুর খাবার এদের বড় করে তোলে। কয়েক মাস পর আবার পূর্ণিমার জোয়ারের সুযোগ নিয়ে ছোট কাঁকড়ারা ফিরে আসে এই একই গরানের কাদামাটিতে। আর এভাবেই চলতে থাকে জীবনের এই চক্র।